হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগতম। তোমাদের ম্যাথটিক্স চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগতম। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা দুই একদিনের মধ্যে তোমরা তোমাদের সবচেয়ে যে আর্টস বিষয়ের আর্টস বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা হচ্ছে জিওগ্রাফি। আমরা জানি যে আর্টস কেউ নিলে অবশ্যই জিওগ্রাফিটা নেয়, তো জিওগ্রাফি চাহিদা সর্বাধিক। সেই জন্য যেহেতু তোমাদের কয়েকদিনের দু একদিনের মধ্যে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা রয়েছে, সেই জন্য তোমাদের আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের করে দেবো, যে প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে বইকে এবং আসবেও। তো তোমাদের কিন্তু ফুল সাজেশন কিন্তু আমি একবার দিয়ে রেখেছি তোমাদের এই চ্যানেলে। আমি তোমাদের লিংক দিয়ে দেবো, এখানে কিন্তু পুরোটাই তোমাদের কভার করা আছে। এই প্রশ্নগুলো যদি পড়ে যাও ফুল সাজেশন থেকে, যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু পাবাই, এটা কিন্তু আমাদের গ্যারান্টি। আমরা সকালে কিন্তু এটা বিশ্বাস করি। তোমরা কিন্তু বুঝতে পেরেছো এতদিন আমরা কি দিচ্ছি। আজকে তোমাদের কাছে আসছে স্পেশাল ভিডিও নিয়ে, কারণ তোমাদের আমি আজকে সেই 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। 2 বক্সের প্রশ্নগুলো কি কি ইম্পর্টেন্ট, কি কি দেখলে তোমাদের ভালো হবে, তোমাদের পরীক্ষা আসবে, তোমরা পরীক্ষায় লিখতে পারবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের আজ বলে দেবো। তো যে প্রশ্নগুলো 2 নম্বরে তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো একটু মন দিয়ে শুনে নাও। যেমন প্রথম প্রশ্ন বলবো তোমাকে, ফ্রিয়েটিক স্তর কি? ফ্রিয়েটিক স্তর কাকে বলে? তোমরা ভৌমজলের চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবা, তোমরা আগেই পড়েছো। নেক্সট টাইম বলবো যে গিজার কি। ওকে, গিজার কি, তারপর হচ্ছে যে ভৌমজলের নিয়ন্ত্রক, যে কোনো নিয়ন্ত্রক তোমরা ভালো করে পড়বা। দেখো, তোমরা যদি ভালো করে বড় প্রশ্নগুলো পড়ে থাকো, এমনিতেই তোমাদের 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু লেখা হয়ে যায়। তা সত্ত্বেও তোমাদের আজকে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মন দিয়ে শুনতে হবে এবং মন দিয়ে কিন্তু এগুলো কি করতে হবে, পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, কারণ এগুলোই পরীক্ষাতে কিন্তু আসবে। সঙ্গে আমি বলবো এরপরে ভাদস জল কাকে বলে, ভাদস জল কি বা ভাদস জল কাকে বলে, অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গে নগ্নি ভবন কি, নগ্নি ভবন কি। প্রথমে এই প্রথম চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের 2 নম্বর প্রশ্ন আমি বলে দিচ্ছি। কি কি বললাম বহির্জাত থেকে? ফ্রিয়েটিক স্তর কি, ভৌমজলের দুটি নিয়ন্ত্রক, তারপর বললাম ভাদস জল কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে, সঙ্গে অ্যাকুইফার কি এবং অ্যাকুইক্লুড কি, এবং সঙ্গে সঙ্গে শুষ্ক ও নগ্ন উপত্যকা বলতে কি বোঝো। প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন করলাম। সঙ্গে রিয়া ও ফিয়ার্ড উপকূলের দুটি পার্থক্য, এগুলো প্রত্যেকটাই 2 নম্বরে দিতে পারে, কিংবা পরে প্রশ্নতে কিন্তু এই পার্থক্যগুলো দিতে পারে, সেজন্য তোমাদের বলে দেওয়া। চলে আসি পরের চ্যাপ্টারে। আমি বেশি কিছু কোশ্চেন দিচ্ছি না, আমি অল্প কিছু কোশ্চেন দিচ্ছি, যেগুলো করলে তোমরা কিন্তু পরে পরীক্ষাতে অর্থাৎ ভূগোল পরীক্ষাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। 2 নম্বর সামুদ্রিক প্রক্রিয়া যেটা তোমাদের আছে, সেখান থেকে বলে দিই। সামুদ্রিক বাঁধ কাকে বলে পড়তে হবে, স্পিড কাকে বলে পড়তে হবে। সামুদ্রিক বাঁধ আর স্পিডের পার্থক্যটা অবশ্যই একবার দেখে যাবে। ক্যাজম কি বা চাসম কি, CHASM, চাস ক্যাজম কি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। সঙ্গে বলবো তোমাদের এখানে বড় কোশ্চেন তোমাদের ফুল সাজেশন দেওয়া আছে, সমস্যা নেই। ক্ষয় চক্র থেকে যে প্রশ্নগুলো তুমি করতে পারো, মোনাটনক বলতে কি বোঝো, পিনিপ্লেন পেডিপ্লেন কি, অবশ্যই দেখে যাবে। ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, ডেভিস বর্ণিত ক্ষয় চক্রের শর্তগুলি কি কি। তারপর তোমাদের চলে আসে জল নির্গম প্রণালী। জল নির্গম প্রণালী থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, অবশ্যই পূর্ববর্তী ও পরবর্তী নদী কাকে বলে, বিপরা নদী কাকে বলে, অঙ্গুরীয় জল নির্গম প্রণালী কি, সঙ্গে অবশ্যই এগুলোর চিত্র অবশ্যই দেখে যেতে হবে। সঙ্গে বলবো অধ্যারোপিত নদী কাকে বলে, এবং পূর্ববর্তী পরবর্তী নদীর মধ্যে পার্থক্যটা অবশ্যই দেখে যাবে। সঙ্গে জাফরি রূপী জল নির্গম প্রণালী বলতে কি বোঝো। চলে আসে তোমাদের মৃত্তিকা যে চ্যাপ্টারটি আছে, এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে 2 নম্বর যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ল্যাটেরাইজেশন কি, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকা কাকে বলে, আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায়, এলিভিয়েশন কাকে বলে, ইলুভিয়েশন কাকে বলে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেগোলিথ কি, সোলাম কি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝো। মৃত্তিকা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম দেয়। রেগোলিথ কি, সোলাম কি, মৃত্তিকা পরিলেখ বলতে কি বোঝো, সঙ্গে অ্যান্টিসল বলতে কি বোঝো, অ্যান্টিসল। ওকে, চলে আসি পরের চ্যাপ্টারে বায়ুমণ্ডল। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর কি ধরনের সম্পর্ক, এটা যেমন বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সঙ্গে জেট বায়ু বৈশিষ্ট্য করে রাখতে হবে। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, ওজোন গড় সৃষ্টির কারণ লেখো, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের দুটি পার্থক্য। সঙ্গে বলবো থ্রি শেল মডেল কি, এটা অবশ্যই দেখে যাবে।
এই চলে গেলে তোমাদের বায়ুমণ্ডল। চলে আসে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক, সেখান থেকে যে প্রশ্নগুলো তুমি অবশ্যই করবে। আলোকপ্রেমী ও ছায়াপ্রেমী উদ্ভিদ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। আলোকপ্রেমী ছায়াপ্রেমী উদ্ভিদ কাকে বলে? জেরোফাইট ও হ্যালোফাইট উদ্ভিদ কি? জেরোফাইট ও হ্যালোফাইট উদ্ভিদ কি? সঙ্গে চলে আসি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য বলতে কি বোঝো? ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসছেও। ইন সিটু এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? রেড ডেটা বুক কি? ইকো ট্যুরিজম বলতে কি বোঝো? ওকে, জীববৈচিত্র্য দুটি গুরুত্ব অবশ্যই তোমরা করে যাবে। চলে আসে তোমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে করবা মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে কেন? পিএমআর বলতে কি বোঝো? হরপাবান কি? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে কেন? পিএমআর বলতে কি বোঝো? হরপাবান কি? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। চলে আসে তোমাদের অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলে তোমাদের যে পার্ট গুলো আছে, কৃষি আছে, শিল্প আছে, সেখান থেকে বলে দিচ্ছি। কৃষি থেকে বলছি, দেখো নীল বিপ্লব বলতে কি বোঝো? মিশ্র কৃষি কাকে বলে? মিশ্র কৃষির দুটি বৈশিষ্ট্য লেখো। নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথা পিছু উৎপাদন কম কেন? এটা সংক্ষেপে তোমাদের লিখতে হবে। সঙ্গে ব্যাপক কৃষি বলতে কি বোঝো? ব্যাপক কৃষি কোথায় কোথায় দেখা যায়, অর্থাৎ তাদের লোকেশনটা কিন্তু অবশ্যই তোমাদের দিবে। তারপর সবুজ বিপ্লবের দুটি সুফল পড়ে যেতে হবে, সবুজ বিপ্লবের দুটি কুফল পড়ে যেতে হবে। সবুজ বিপ্লব ভারতের কোথায় কোথায় এই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল সেটা অবশ্যই মুখস্থ করতে হবে। শস্য সমন্বয় বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যাপক কৃষির দুটি বৈশিষ্ট্য পড়বে। ভারতের ডাল চাষের সমস্যা যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা কিন্তু 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বরে যে কেটে কেটে মার্কস গুলো দেয়, সঙ্গে কিন্তু ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে বলবো স্থানান্তর কৃষি বলতে কি বোঝো? এই স্থানান্তর কৃষি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই নামগুলো তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে, অবশ্যই দেখে যেতে হবে। স্থানান্তর কৃষি কি, কোথায় কি নাম, এর একটু দেখে যাবে। যেমন ভারতে আছে, ঝুম চাষ আছে, বা আরো অনেক জায়গায় অনেক কিছু নাম আছে, সেটা অবশ্যই দেখবে। আর্দ্র শুষ্ক কৃষি বলতে কি বোঝায়? কৃষি থেকেই কটা তোমাদের 2 নম্বরে বলে দিলাম। আর দক্ষিণ ভারতে কোন কোন জায়গাতে কফি উৎপাদন হয় সেটা কিন্তু জায়গাগুলো দেখে যাবে। চলে আসে তোমাদের চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার শিল্প। শিল্প মধ্যে থেকে পড়বে দ্রব্য সূচক কি? অনুসারী শিল্প কাকে বলে? সোনালী চতুর্ভুজ কি? অবশ্যই করে যাবে। ওকে ওকে ভারতের যে লৌহ ইস্পাত শিল্প রয়েছে সেটা কেন্দ্রীয় ভ্রমণ কোথায় কোথায় সংগঠিত হয়েছে, অর্থাৎ কোথায় কোথায় দেখা যায়। সঙ্গে করবে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? কেন তাকে ফুটলুজ শিল্প বলা হয়, এটা কিন্তু অবশ্যই করে যাবে। কাগজ শিল্পের কাঁচামালগুলি দেখে যেতে হবে। তারপরে চলে আসি জনসংখ্যা ও জনবসতির মধ্যে তুমি কি কি করে যেতে পারো। যেমন পৌর বসতি বলতে কি বোঝো? মেগা সিটি কি, মহানগরী কি, এগুলো অবশ্যই করে যাবে। গ্রামীণ ও পৌর বসতির মধ্যে দুটি পার্থক্য। ভারতের নগরায়নের দুটি সমস্যা লেখো। পরিব্রাজন বলতে কি বোঝো? মানুষ জমি অনুপাত কি? কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? রৈখিক জনবসতি গড়ে ওঠার দুটি কারণ। জনাকীর্ণতা কি? জনস্বল্পতা কি? এবং শূন্য জনসংখ্যা কাকে বলে? এই কটা প্রশ্ন অবশ্যই 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে তোমাদের সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম। 2 নম্বরে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় চ্যাপ্টার ধরে ধরে তোমাদের আমি বলে দিলাম। এই কটা প্রশ্ন দেখে যাও, আশা করি তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষায় তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার একটা সাজেশন থাকবে, তোমাদের ফুল সাজেশন দেখবা। তোমাদের আমি গ্রুপে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেবো। ফুল সাজেশন অবশ্যই একবার ভিজিট করে তোমাদের আসতে হবে, কারণ প্রশ্ন এইগুলোই তোমাদের থাকবে। আমাদের উপর বিশ্বাস রেখো, বিশ্বাসের প্রতিদান তোমরা নিশ্চয়ই পাবে। সো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে কোনো অন্য কোনো বিষয় নিয়ে। ওকে, ধন্যবাদ।